যাবে না, জ্বালা আছে বলতে হবে না। এই দুবাই যদি চপ্পল ঠিক করার দোকান দেওয়া যায় না, বিশাল ইনকাম। খালি সুতো কিনে নিয়ে যাবো এই জায়গাতে, আর ওই জায়গায় বসে বসে খালি সেলাই করবো, আর বিশাল টাকা ইনকাম, কোনো খরচা নাই। তুই বলতি চপ্পল সেলাই করা, ওইখানে যাইয়ে যদি পায়খানা পরিষ্কার করাও না, বিশাল টাকা ইনকাম। কিন্তু হাগুদা করে কি লাভ বলো? সারা জীবনে এরকম গোলামি করে যাতে হবে, কোনদিন একটা গ্রিন কার্ড দেবে না। গ্রিন কার্ড দেবে নাকি শুনেছি ওই বিদেশি লোক বিয়ে করতে পারে। ওরে বাবা, ওইসব চিংচাং ফু কি বলে ওসব জীবনে কোনদিন বসবো না। আর ইংলিশ বলতে গেলে তোমার দাঁত ভেঙে যায়। ওর জন্য দরকার নেই বাবা, এই জায়গায় বনবাসে থাকবো তাও ভালো। তা কোথায় যাবি ঠিক করলি? ভাবতেছি কি এই হদলপুর যাব। এই হদলপুরটা কোন দিকে? ও ঘোড়া আমিও জানি না, চলো স্টেশনে যাই জিজ্ঞেস করি হদলপুর যাব কোন দিক দিয়ে যেতে হবে, ওরাই বল দেবেন। চলো। ভালো একটা নাম বলেছিস, আমি তো জীবনে কোনদিন শুনিনি। আরে বাবা, এইসব জায়গায় তো যেতে হবে যাতে জীবনে কোনদিন খুঁজে না পায়। আর যাওয়ার সময় ফোন মন সব সুইচ অফ করে দেবা, কিন্তু বুঝতে পারিস? একদম একদম, সে কথা আর বলতি। চল চল চল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই হাগু আর ফুটোর বন্ধুত্ব যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো। না না তুমি বলো। না না তুমি বলো। হাগুরা দেখি কি আওয়াজ শোনা যাচ্ছে, তোমার শালা আসতেছে মানে, পালাও পালাও। ওই নেঠানো মালটা আসতে পারে, কেলো বাজে যাবেন, তাড়াতাড়ি পালারে ফুটো, তাড়াতাড়ি পালা। তোর ওই সারা হাগুদা আওয়াজ আসতেছে। এ হাগুদা আর ফুটো ফুটো কই গেল? দুইজনে কাউকে দেখা যাচ্ছে না। এবার কি করবো? বাড়ি গেলে তো দিদি আমার কেলাবে নেই। হাগুদা, ফুটোদা, তোমরা কই? তো মহা সমস্যায় পড়লাম, এদিকে তো মনে আসেনি। বাড়ি গেল নাকি কে জানে। এদিকে বাড়ির দিক যাই, বাড়ি চলে গেছে মনে হয়। বাড়ি যদি না যায় আজকে আমার কেলায় আমার হাড় মার সব বের করে দেবে। এখন আসছে না কেন? টাইম তো হয়ে গেছে। হাগু কি টাকা নিয়ে পালালো কে জানে। আমার ভাইটাও আসছে না। এই খবরটা পাচ্ছি না, মাথা কিনে ঝিনঝিন করছে। একটা দুটো টাকা না তো যে কোনো সময় পালাই যেতেই পারে, বলা যায় না, নজর রাখতে হবে। কি করি ভালো লাগছে না রে বাবা। মাথা যন্ত্রণা, একটা ট্যাবলেট খাবো নাকি তাই ভাবতেছি। দিদি দিদি, এই পোড়ামো এখন আসার সময় হলো। হাগু আর ফুটো কই? কেন দুজনে বাড়ি আসেনি? পাগল নাকি, দুজনে বাড়ি আসে নাকি? তোরা পাঠাইছি কিসের জন্য সঙ্গে? না 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 না, মানে আমার বিশাল জোরে হাগু পেয়েছিল, আমি হাগু করতে গেছি, এসে দেখি দুজন নেই। আমি মনে ভাবিছি বাড়ি চলে আসে। শালা বিয়াদো পাগল বয়া, আমি কি জানি পালাই যাবে। তোমার বোধ হবে কবে? তোমার পাঠাইছি কিসের জন্য? সিকিউরিটি গার্ড হিসাবে। ওখানে বাংলা মালকে টালো হয়েছিলি মনে হচ্ছে। বলছি তুমি কি করে জানো? আমি জানি না, হাগুর বুদ্ধি ফুটোর বুদ্ধি জানি না। তুই বাংলা খাওয়ার জন্য কিরিকিরি করিস, তোর ভালো করে খাওয়াই দিছে, বেউসে পড়ে রয়েছিস, আর ওগুলো টাকা নিয়ে পালাইছে। তা টাকা কয়টা ব্যাগে দিছে শুনি? টাকা কোনো ব্যাগে ফাঁকে দেয়নি, টাকা নাকি ফোনের ভিতর ঢুকে গেছে। ও তাহলে এই কেস। কিন্তু দিদি আমার মাথায় তখন থেকে ঢুকছে না, অতটুকু একটা ফোনের ভিতরে এতগুলো টাকা কি করে ঢোকে, আমি তো বুঝতে পারছি না। তোর বোঝাও লাগবে না সারা জীবনে বয়া পাগলা বয়া ভান্ডা। বাবা আমি কি করলাম? আমি একটু জাস্ট হাগু হয়েছে, আমি হাগু করতে গেছি, সেই ভাগে দুজন পলাই গেলে, এখন আমি কি করবো? দেখি হাগুর একটু ফোন লাগাই দেখি। অনুগ্রহ করে শুনুন, আপনি যে নাম্বারে ফোন করছেন সেই ফোনটি এখন সুইচ অফ আছে। সুইচ অফ খুললে আপনাকে এসএমএস এর দ্বারা জানিয়ে দেওয়া হবে, তাই টেনশন নেবেন না, আপনাকে জানানো হবে। ধোজ করে ফোনও বন্ধ করতেছে। এই দুইজনে নির্ঘাত পালাইছে। বলছি কি দিদি, চলো পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করি, যে তোমার সাথে এরকম ওরা মারামারি করেছে, তোমার মাজা ভেঙে দিতে, এগুলো রেকর্ডিং আছে না, ভিডিও আছে না, সেগুলো দেখাই চলো। ওরে পাগলা খাপা, ওগুলো থাকলে কি আর আমি এত সময় বসে থাকি? কোন সময় খেল বাদাই দিতাম। মানে তুমি মিথ্যে কথা বলছিস তাই তো? সেটা আর বলতে, তুই কবে বড় হবি হ্যাঁ শুনি? তোর কতদিন ট্রেনিং দেবো শুনি? বুঝতে পারছি না। ও বাবা তাই নাকি? মানে তুমি রেকর্ডিং করোনি? রেকর্ডিং করলি ওরা এতক্ষণ কান ধরে উঠবস করাতাম কিনা? হ্যাঁ, ওরা তো আমি এমনি ভয় দিচ্ছি। সত্যি তুমি জিনিয়াস। ওইসব ফাও কথা ছেড়ে হাগুরি খোঁজ কর। হাগু ফুটো যদি না পারিস 24 ঘন্টা পরে গিয়ে এফআইআর করা যাবে। দুইজনের দুটো ফটো দিয়ে পেপারে ছাপাই দেবো যে দেখিস নগদ পুরস্কার 20,000 টাকা। এবার দেখি এই পুরস্কারটা একটু বাড়ানো যায় না? যদি আমি পেতাম আমার টাইফোন কেনা হয়ে যেত। ওরে বাবা দেখো, চাঁদের আবার কত শখ, তারা ধরবে। বলছি কি আরেকবার লাগাও না দিদি ফোন। ওর ফোন সুইচ অফ আসছে, ওর খুলবে না, ও চালু কম নাকি? কোথায় পালাইছে কে জানে। পালায় যাবে কোথায়? তোমার কাছে ধরা দিতেই হবে। ধরা তো দেবে, ততদিন টাকাগুলো রাখে কি খেয়ে ফেলে কে জানে। আয় পোড়া কপাল, হাতের থেকে 1 কোটি টাকার চেক চলে গেল রে। জীবন অন্ধকার হয়ে গেল। সেই সময় আরামসে ঘুমাচ্ছিলাম, ভালো ছিলাম, তুই এসে সবকিছু গড়বড় করে দিয়েছিস। ও বাবা, এখন ভালো কাজ করলি তখন বলো না, এখন একটু ভুল হয়ে গেছে, এখন সব দোষ আমার। হ্যাঁ একটু ভুল হয়েছে, হ্যাঁ কত ভুল হয়েছে জানিস তুই? বাড়ি তোর তক্তা খুলে দেবো, পালা এখান থেকে। কোন সময় আসবে কে জানে রে বাবা। দিদি তুমি বাড়ি থাকো, দেখি আমি একটু চারপাশে খুঁজে আসি গ্রামগঞ্জে। যা যা, দেখতে পারে পটাপট ধরে নিয়ে আসিস, কিছু বলিস না হ্যাঁ। এই ঝামেলায় বাঁচা যায় হ্যাঁ? মোটামুটি ওদের কাছ থেকে স্ট্যাম্প পেপারে লেখায় টাকাটা আমার নামে হাতায় নিয়ে আরামসে সারা জীবন কাটাই দিতে হবে। আর ভালো লাগছে না রে বাবা, কখন আসবে কে জানে, আদৌ আসবে কিনা কে জানে। বলছি কি দাদারা তোমরা কোথায় যাবে? আমরা আমরা হাওড়া স্টেশন যাব, ওখানে থামা। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি নে রে ভাই, ট্রেন ধরতে হবে। বলছি কোথাকার ট্রেনে যাবে তোমরা শুনি? ও আমরা কোথাকার ট্রেনে যাবো কোনো ঠিক ঠিকানা হয়নি, তুই হাওড়া স্টেশন নিয়ে ছেড়ে দে, তোর কাজ মিটে গেল। বলছি 320 টাকা লাগবে। ও সে যত লাগে লাগুক, তুই চল, অত কথা না বলে। সকালবেলা ভালো কাস্টমার পেয়েছি, ভালো একটা দাম ধরেছি, 200 টাকার জায়গায় 320 টাকা বলে দিয়েছি। বাবা আজকে দিনটা মানে ভালোই যাবে। বলছি কি খুড়ো, তুই এত কম বয়সে গাড়ি চালানো কি করে শিখলি? ও আর বলো না, আমাদের পাশের বাড়ি একটা কাকা গাড়ি কিনেছিল, সারাদিন স্টারিং ধরতে ধরতে শিখে গেছি।
বলছি কি তোর পা ব্রেক অব্দি যায়? ওরে বাবা না, যায় না, ওখানে একটা ইট দেওয়া আছে, যখনই মানে ব্রেক মারতে হবে ইটটা দিয়ে ঘপ করে পা দেবো, পট করে ব্রেক হয়ে যাবে। বুঝতে পারিস হাগুদা কোন ড্রাইভারের কাছে উঠেছি আমরা? তাই তো দেখতেছি জীবন মরণের হাতে নিয়ে চালাচ্ছে। ওরে বাবা তোমরা টেনশন নিয়ে না, আমি পুরনো খেলাড়ি, বিগত 25 বছর ধরে আমি গাড়ি চালাচ্ছি। এই 25 বছর ধরে কি করে চালাস? তোর বয়স তো দেখে মনে হচ্ছে 15 20 বছর, তুই 25 বছর ধরে কি করে গাড়ি চালাস? আরে বাবা আমি রাত্রি স্বপ্নের ভিতরেও গাড়ি চালাই, তাই প্রত্যেকদিন স্বপ্নে যদি গাড়ি চালাই, তাই এদিকে আমার বয়স হলো মানে 20, আমি এই 8 বছর বয়সের থেকে গাড়ি চালানো শিখে গেছি। এই 12 বছর ধরে রাত্রি দিনই গাড়ি চালাতে হয়ে গেল না, এইদিকে 12 এদিকে 12, মোটামুটি 24, আর এই 1 বছর এক্সট্রা মানে 25। তুই তো কথা না বলে আস্তে আস্তে চালা ভাই, এই ট্রেনটা ধরাই দে আমাদের, আমাদের জোরে যাওয়ার দরকার নেই, কেন উপরে উঠে গেলাম স্বর্গে। আমার এরকম এরকম ড্রাইভার ভেবে না, আমি হচ্ছে পাক্কা খিলাড়ি। কথা না বলে সামনে দেখ, সামনে আমার 4টে চোখ, বুঝতে পারিস? পিছনে 2টো আছে, সামনে 2টো। এই তার কাটা মানুষের সাথে কথা বলে লাভ নেই, শুধু শুধু চুপচাপ থাকাই ভালো। সত্যি বলিস, কথা বললি কোথাতে না কোথাতে বাধাই দেবে, তারপরে সব খেল খতম হয়ে যাবে না। এই না, তোমাদের হাওড়া স্টেশন চলে আসে, অত ব্যস্ত করে না। আর বাস এই ব্রিজটা পার হচ্ছে, আর 1 মিনিটের ভিতরে তোমার নামাই দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, এই সামনে সামনে দিকে থামাস, বুঝেছিস? যেখানে বাস ফাস দাঁড়ায় এখানে থামাস। টাকাটা রেডি দেখো, আমি কিন্তু দাঁড়াবো না বেশি সময়। ওটা টাকা রেডি আছে, ওনে চাপ নিস না। হাগুদা একসময় এই ট্রেনে কত হকারি করেছি, আর আজকে আমরা যাত্রীর মতন বসে যাচ্ছি, কত মায়া লাগতেছে। ওরে আমরা কি সারা জীবন ছাড়ি চলে যাচ্ছে নাকি? আমরা আবার আসবো এই ট্রেনে ব্যবসা করতে। এখন মোটামুটি কিছুদিন গা ঢাকা দিতে হবে, বউটা যতদিন বাড়ির থেকে চলে না যায়। হ্যাঁ সেটা একটা কথা, নতুন জায়গায় যাচ্ছি, নতুন এক্সপেরিমেন্ট হবে। তুই কি ভাবিছিস ওখানে যাই কি খালি বেলি থাকবো নাকি? ওখানে যাই কোনো না কোনো ব্যবসা শুরু করে দেবো। ঘর ফর ভাড়ায় পাবানি তো? ওরে ভাই টাকা হলে সব পাওয়া যায়। বলছি কি মনে ভুলে যেন ফোনটা অন করে না, বুঝতে পারিস? না না বাবা, ফোন অন করলে লোকেশন দেখা যাবে না কোথায় আছি। অনুগ্রহ করে শুনুন, পরবর্তী স্টেশন হদলপুর। কৃপয়া ধ্যান দে, নেক্সট স্টেশন হদলপুর। যাত্রীগণ আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে দরজার পাশে কেউ দাঁড়াবেন না, যতক্ষণ না ট্রেন থামবে ততক্ষণ পর্যন্ত কেউ ঠেলাঠেলি করবেন না। এই বাবা, আমরা যখন চলাফেরা করতাম তখন তো ট্রেনে স্পিকার ছিল না। আরো কত দিন আসবে না, কত কিছু হবে না, তারপরে দেখতে পারবা না। চল চল দেখি নামবো, চল। আজকে কিরম ট্রেনটা ফাঁকা ফাঁকা। ও আজকে মনে কোনো সরকারি ছুটি ফুটি হবে, যেন মনে হয় ফাঁকা ফাঁকা আছে। এই গ্রামে তো আর ভাল লাগে না, ছি, কোনো ইনকামও নেই আর কিচ্ছুও নেই। স্কুলের ছুটি পড়ে গেছে সব, স্কুল ফিস্কুলে খালি, কোনো ব্যবসা পাতি নেই, কিচ্ছু নেই, সারাদিন শুধু বসে থাকা কাজ। তাও যদি কোনো কাস্টমার পেতাম না, ভালো টাকা ওসুল করে নিতাম। লোকের টাকা মেরে মেরে একটা ভালো একটা ঘর বানাইছি, ভাবছি কি একটা ভাড়াদার পালি পারে মোটামুটি টাকাটা ওসুল হয়ে যাবে। আরে একা একা সময়ও কাটে না, ধুস আর ভাল লাগে না। দেখি বাড়ির দিক যাই, 5 দিন হয়ে গেল 1 টাকা বউনি নেই, লোকজনটা ঠকাবো সে কায়দাও নাই। গরমের ভিতরে লোকজন বেরোচ্ছে না বাড়ির থেকে। নিচের দিকে তাকাতে তাকাতে যাই, যদি একটা বিড়ির পাশা পাই তাহলে আজকে দিনটা চলে যাবে না। আর বিড়ি না খালি পেটে কিরকম গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক হয়। আর কি করবো, বাড়ির দিকে যাই। আরে ও কাকা, এ কি এরকম মনে হচ্ছে যে আমারই ডাকছে? কি ভাইপো, আমার ডাকছো নাকি? বলছি কি কাকা, এটা কি হদলপুর? হ্যাঁ হদলপুর হবে না তো কিপুর হবে। বলছিলাম কি তোমাদের গ্রামে কি ধর্মঘাট নাকি? একটা লোক দেখলাম না সেই সময় হেঁটে আসছি। এই গরমেতে মানুষ বেরোয় নাকি বাড়ির থেকে? সব কেতামুড়ি দিয়ে ঘুমাচ্ছে। এই গরমের ভিতরে আবার কেতামুড়ি দেয় নাকি? হ্যাঁ ওটা ভাইপো কথার কথা, বুঝতে পারো না তোমরা? তা তোমরা এই গ্রামে নতুন নাকি? হ্যাঁ এই গ্রামে নতুন আইছি, ভাড়া থাকবো তার জন্য। দেখি এখন কোন বাড়ি খালি আছে সে বাড়িতে খুঁজতে হবে। তা তোমাদের গ্রামের যে অবস্থা, একজনও দেখি বাড়ি নেই। সব বাড়ি আছে, সব গরমের জন্য দরজা আটকাই দিয়ে ফ্যান চালাই দিয়ে, কেউ কুলার চালাই দিয়ে, কেউ এসি চালাই দিয়ে শটান ঘুম দিচ্ছে। তা তুমি এই টাক মাথা নিয়ে রোদ্দুরি বেরোইছে কেন? বেরোইছিলাম একটা কাজে, তা কাজটা তো হলো না। কি কাজে শুনি? ওরে বাবা, তোর আমি বলতে যাবো কিসের জন্য? হ্যাঁ বলছি কি কাকা, একটুখানি সাহায্য করতে পারবা? এই গ্রামে কোনো বাড়ি ভাড়া পাওয়া যায় নাকি, একটু বলতে পারবা? বাড়ি একটা আছে, তা তোমাদের কি নেওয়ার ক্ষমতা আছে ভাড়ায়? কেন? বাড়িটার ভাড়া একটু বেশি হবে, কিন্তু একদম সি ফেসিং বাড়ি। এই সি ফেসিং বাড়ি মানে? মানে বাড়ির থেকে সেই জিনিস দেখতে পারবা, একদম সুন্দর নজারা, একদম 2 তলার উপরে বাড়ি। যদি বলো দেখাতে পারি। এই ভাড়া ভাড়া কত হবে? ভাড়া বেশি হবে না, 3000 টাকা একটা রুমে, 3000 টাকা ভাড়া। পায়খানা বাথরুম আলাদা আছে, বুঝতে পারিস? হ্যাঁ পায়খানা বাথরুম না হলেই হবে, আমাদের মাঠে যাও বেশ, বুঝতে পারিস? এই জল থাকলেই হবে, বুঝতে পারিস? পায়খানা বাথরুমের সাথেই আছে, যাও না যাও ভাড়া দিতেই হবে, বুঝতে পারিস? তো দেখান যাবে একটু দেখি। বলছি কি কাকা, তোমাদের এই গ্রামের বাজার কোথায় বসে শুনি? এই যে দাঁড়ায় রয়েছে যেখানে, এইখানেই সন্ধ্যার সময় বাজার ভরবে না। আর এই বড় বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এগুলো কি? এগুলো বড় বড় কলেজ, এখন গরমের জন্য ছুটি আছে, নাহলে এখানে লোক কিচির কিচির করে, বুঝছো? বলছি কি এটা গার্লস কলেজ না বয়েজ কলেজ? ওরে দুটোই, গার্লস বয়েজ দুটোই। তাহলে তো সারা জায়গায় 4 দোকান দিতে হবে, বললে হবে না। তো চলো দেখি বাড়িটা দেখাও। সকাল সকাল কাস্টমার দুটো পাইছি, তাই এরা তো বাড়ি নিতে পারবে না। টাকু মাল অল্প বয়সেরা কি বাড়ি ভাড়া নেবে? আমার সাথে একটু ফাজলামো করতেছে, দেখাই দিয়ে আর কি করবো। তাড়াতাড়ি হাঁটে আসো, মাথার টাক পুড়ে যাচ্ছে গরমেতে। যাক বাবা, ভালো ভালো একটা ঘর পাওয়া গেলে ভালো হয়। চলো দেখি কাকা তাড়াতাড়ি, হাত পা পুড়ে যাচ্ছে গরমেতে। নতুন গ্রামে এসে ভালোই লাগছে।
দুগ্গা দুগ্গা, এই দুটো ছেলেরা যদি এখানে সেট করতে পারি মাসে 3,000 টাকা পাবানি। আসো দেখি, ভিতরে আসো ছেলেগুলো। বাবা, ঘরটা তো ভালোই আছে। বলছি কি টিভি কি দেবো না চলে? এই ঘরে যা কিছু আছে সব কিছু চলে। হাগুদা, পায়খানাটা না সেই আছে, পুরো একদম মার্বেল বসানো। আরে বাবা, সব কষ্ট করে বানানো, বুঝতে পেরেছো? মনে হয় কি পায়খানা বসে ভাত খাওয়া যায়। একদম ঠিক বলিস, আমি তো মাঝে মাঝে পায়খানায় যে ভাত খাই। বলছি সবকিছুই তো আছে, এই গরমে তো শুধু একটা ফ্যান নেই। ওরে যদি তোমরা ভাড়া নাও আমি ফ্যানও লাগাই দেবো, কোনো সমস্যা নেই। বলছি কি কাকা, একটু কম করা যায় না? ভাড়া নেই আর না নেই, তো আরাম করে বসে নে গদিতে। বিশালা তো বিরাট জিনিস, কিরকম একটা স্পঞ্জ স্পঞ্জ লাগতেছে, চুমচুম করতেছে। দেখো ভাইপো, আমি তো ভাবছি তোমার সাথে ফাজলামো করতেছ। এটা কাকা, আমি ফাজলামো করতে পারি না। আমার দেখলেই এরকম মনে হয় যে আমি ফাজলামো করি, কিন্তু আমি আসলে ফাজলামো করি না। তুমি বলো কত টাকায় দেবা? দেখো ভাইপো, কোনো দামাদামি হবে না, যা বলেছি সেই দাম। যদি থাকলে থাকো, না থাকলে কোনো সমস্যা নেই। তোমার এবারে কিছু কিনতে হবে না। দেখো আমি সবকিছু দেখা দিচ্ছি। এই দেখো গ্যাস আছে, পুরো একদম ফুল ভরা। যদি মন চাই টিভি দেখতে পারো। এই দেখো সি ফেসিং উইন্ডো আছে, এইখান দিয়ে পুরো সারা গ্রাম দেখতে পারবা। একদম মানে একদম সেই একদম ভীষণ সুন্দর ভিউ। বেড দেখতে পাচ্ছ কত সুন্দর, জাপানি স্টাইলের মার্বেলিয়ান বেড। এত কিছু সব ফ্রিতে দিচ্ছি ইউজ করার জন্য, তো দাম একটু বেশি হবে না? ঠিক আছে ঠিক আছে, ওই কথাই থাকলো। তো অ্যাডভান্স কিছু দিতে হবে? অ্যাডভান্স দিতে হবে না বাবা, অ্যাডভান্স 10,000 টাকা দিতে হবে। বলছি কি অ্যাডভান্স যদি 2-3 দিন পরে দিয়ে হবে না? কিছু না কিছু এখন দিতেই হবে ভাইপো, 2-4 হাজার। এক কাজ করো, 500 টাকা অ্যাডভান্স দাও। তোমার কালকে বিকেলের ভিতরেই তোমার আমি 10,000 টাকা অ্যাডভান্স দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। টাকা বলছি নিচের তলায় কে থাকে? নিচের তলায় কে থাকবে? নিচের তলায় আমি একা থাকি। আর রান্না বান্না কে করে শুনি? রান্না বান্না আর কে করবে, আমারই করতে হতভাগা হাত নিয়ে। বলতেছি কি কাকা, আজকে তো তোমার রান্না করার দরকার নেই, আমাদের সাথে খেও, বুঝছো? আমরা দুজন ব্যাচেলার তো, এখানে তুমি এসে খাও, কোনো সমস্যা নেই। সত্যি বলছো ভাইপো? সত্যি মানে একদম 3 সত্যি, আটু শুয়ে বলছি। তোমার কেন যেন বিশ্বাস হচ্ছে না। তোমার মাথা সে আর বলবো? ও বাবা না না, মাথা ছুঁয়ে বলার দরকার নেই, তারপরে তোমরা যদি মিথ্যে কথা বলো আমার মাথা পুরো মরে যাবে। বলছি কি তোমার আরেকটা কাজ করে দিতে হবে কাকা। ওই আসার সময় দেখলাম ওই ইসির পাশে, ওই স্কুলের পাশে একটা এই যে মোটামুটি বাস স্টপের মতন আছে না, ওই জায়গাটা আমরা একটা ব্যবসা করবো। ওই জায়গাটা আমাদের একটু সেটেলমেন্ট করে দিতে হবে। ও নিয়ে কোনো চাপ নাই, আমি গ্রামের মুরব্বী, আমি যা বলবো সেই কথাই শেষ কথা। ওরে বাবা, তাহলে ভালো জায়গায় এসে পড়েছি আমরা। সত্যি তোমরা অসাধারণ মানুষ। বলছি কাকা, এই মাস 2 খাওয়ার পর আবার আমাদের বাল বানাতো যে এখান থেকে বিদায় হয়ে যাও। ওরে না রে না, এই তোমাদের তো দুটো চ্যাংড়া পাংড়া পেয়েছি, এদের ছাড়ি। আর তোমরা বললে এখানে খাওয়া দাওয়া করতে, ছাড়া যায় নাকি তোমাদের? কি বলো? আমরা কিন্তু বাংলাও খাই। আপনি কি বাংলা খান? বাংলা খেয়ে হয়ে গেছে প্রায় বিগত 2 বছর, এখনো বাংলার বোতল খুলিনি। কোনো চাপ নেই কাকা, আজকের থেকে রোজ দিন বাংলার বোতল খুলবা। ভগবান, কেন এত সুখ দিচ্ছ আমারে? পরে আবার দুঃখ দেবে না তো? আরে না না না, কোনো দুঃখ দেবে না, তোমার খালি সুখই সুখ দেবে, বুঝতে পারিস? তা আমি বলছি কি, অনেক দূর তো আমরা হেঁটে হেঁটে আইছি, তো একটুখানি শুয়ে নিই আমরা, কি বলো? হ্যাঁ ঠিক আছে, তোমরা আমার আরাম করো, আমি নিচে গিয়ে আমি একটু মানে মোটামুটি লুঙ্গি পরে আরামসে ঘুম দিই। ঠিক আছে কাকা, বিকেল চলে এসে কিন্তু পার্টি হবে, একদম বাংলা পার্টি। হ্যাঁ কি যে বলো না সত্যি। বলছি কিছু লাগলে বলো। হ্যাঁ 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 ঠিক আছে। চল চল ফুটো, আগে একটু শুয়ে নি নরম নরম গদির খাটে। কি শান্তি রে বাবা, সত্যি হাগুদা বিরাট শান্তি পাইছি। এখানে আমাদের ডিস্টার্ব করার কেউ নেই, ব্যবসা করবো, টাকা ইনকাম করবো ঘপা ঘপ। বলছি কি ফুটো, তুই আধার কার্ড এনেছিস? এনেছি, কেন কি হবে? তোর নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, বুঝছিস? না বাবা, এই এত শিগগির ব্যাংক অ্যাকাউন্ট খোলার দরকার নেই। এই পুলিশ স্টেশনে আধার কার্ডের নাম্বার জমা দিলি কোথায় কি অ্যাক্টিভিটি আছে সব ধরা পড়ে যাবে, বুঝতে পারিস? সত্যি তো তোর বিশাল বুদ্ধি। বুদ্ধি মানে এইসব ফাজলিমিতি কাজে আমার বেশি বুদ্ধি থাকে। বলছি টাকা তো অনেক আছে, এখন তোর নামে জমা করবো। অবশ্য পরে করা যাবে, এখন মোটামুটি ক্যাশ থাকলেই হবে, পরবর্তী সময় সব কাজ করা যাবে। দে একটা ঘুম দিয়ে নে, অনেক দূর হেঁটে আইসিস, একটু ঘুম দিয়ে নে। দে নরম বেড, এমনিতেই ঘুম আসতেছে। আমি একটু চোখ বুলাইনি। এত টাকা নিয়ে হাগুদা পকার পার হয়ে গেল, কোথায় গেল কে জানে। ফোনটাও সুইচ অফ করে রাখিছে। দিদি দিদি আসছে হাগুদা। আসি বাড়ি কি আর আমি এইভাবে বসে থাকতাম, এত টাকা গুনতাম না? গ্রামের সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম, পেলাম না কোথাও। শোনা কাজ কর, চল এখন পুলিশ স্টেশনে গিয়ে তুই আর আমি রিপোর্ট দেবো। ঠিক আছে ঠিক আছে চলো। বলছি একটু ব্যাংকেও যেতে হবে, ব্যাংকে গিয়ে ওর পাসবুকটার এন্ট্রি মারতে হবে যে টাকা পয়সা কোথা থেকে উঠাচ্ছে কিনা। হ্যাঁ ব্যাংকের বই তো নেয়নি, ব্যাংকের বই বাড়ি আছে। বলছি ব্যাংকের বই আপডেট করে কি লাভ হবে? লাভ হবে না, কোথা থেকে টাকা উঠাচ্ছে সেই লোকেশন জানা যাবে, লোকেশন জানা গেলে ঘেঁটি ধরে বার করে নিয়ে আসবো। তুমি না মাইরি সেই জিনিস, তুমি হাগুদারে নিশ্চয়ই খুঁজে বের করে ফেলবা। হ্যাঁ ঘুরে খুঁজে বের করবো, হাগুদার বাপরে খুঁজে বের করবো। এই হাগুদার বাপরে খুঁজে লাগবে না, হাগুদার বাপের পাশের বাড়ি থাকে, ডাক দিলে চলে আসবে। এসব কথা করে বলা যাবে না, হাগুর লটারি বাদিয়েছে, বুঝতে পারছিস? গ্রাম পুরো তন্ন তন্ন হয়ে যাবে, এর জন্য চুপচাপ থাক। মোটামুটি হাগুড়ি খুঁজে বের করতে হবে, আর কিছু দরকার নেই। লটারির কথা জেনে ফেললে তারপরে বিশাল সমস্যা হবে, তাই না? সমস্যা মানে মা বাবাই ঘরে এসে উঠবে, তারপরে আর টাকা পয়সা নেওয়া যাবে না। চল চল দেখি পুলিশ স্টেশনে চল, চলো চলো চলো। তোর জন্য শুধু শুধু এসব ঝামেলা হতো, তুই যদি চোখে চোখে রাখতিস তাহলে আর এই কেস হতো না।